তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। জিনিসটা কি বলো তো? এটা হচ্ছে, আমি যদি বলি, এটা হচ্ছে বডির একটা ড্রেনেজ সিস্টেম। হ্যাঁ, লিম্ফ্যাটিক সিস্টেম বডির একটা ড্রেনেজ সিস্টেম, যেটা হচ্ছে এক্সট্রা ফ্লুইড, বডি থেকে এক্সট্রা ফ্লুইড রিমুভ এক্সট্রা ফ্লুইড, কালেক্ট এক্সট্রা ফ্লুইড ফ্রম টিস্যু অ্যান্ড রিটার্ন টু ব্লাড, প্রিভেন্ট সোয়েলিং। ব্যাপারটা কি? এই দেখো, আমি যদি এভাবে দেখি, এই যে আমরা তো আগে ক্লাসে দেখেছি যে আর্টারি থাকে, আর আর্টারিটা হচ্ছে সেলে ঢোকার পর ক্যাপিলারিতে বিভক্ত হয় এবং আলটিমেটলি কি হয়, ক্যাপিলারিগুলো এই দেখো, এই যে ভেইনে এসে এভাবে মিলিত হয়ে তারপরে হচ্ছে বের হয়। আচ্ছা, তো দেখো এই যে এখানে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক আর্টারি দিয়ে যে সমস্ত অনেক দেখা যায় অনেক বড় বড় মলিকিউল, যেমন প্রোটিন, হ্যাঁ, এগুলা কিন্তু ক্যাপিলারি পাস করে তারপরে যে ভেনে যেতে পারে না। ঠিক আছে, বড় বড় মলিকিউলগুলো অনেক সময় যেতে পারে না, তখন কি হয়, তারা অল্টারনেটিভ একটা পথের আশ্রয় নেয়, সেটা হচ্ছে লিম্ফ্যাটিক। দেখো সবুজ রঙের যেটা আমরা দেখাচ্ছি, এটাই হচ্ছে লিম্ফ্যাটিক। সবুজ রঙের যে ছবিটা, এটা দেখো, এই যে এই জায়গাটুক, এটা হচ্ছে লিম্ফ্যাটিক। এবং ক্যাপিলারির চারপাশে এই লিম্ফ্যাটিক থাকে, যে সমস্ত মলিকিউলগুলো এদিক দিয়ে পাস হতে পারছে না, তারা লিম্ফ্যাটিক দিয়ে ড্রেন করে যায়। ঠিক আছে, তো এগুলা ক্যাপিলারি দিয়ে ব্যাক আপ হয় না, দ্যাটস ওয়াই এরা লিম্ফ্যাটিক দিয়ে চলে যায়। তো আমরা যদি দেখি, এই যে আমাদের শরীর জুড়ে লিম্ফ্যাটিক সিস্টেম রয়েছে, এগুলা সব লিম্ফ্যাটিক ডাক্ট, এগুলো সব লিম্ফ্যাটিক ডাক্ট, আর এগুলা যে গোল গোল, এগুলো হচ্ছে লিম্ফ নোড। এই লিম্ফ নোডেরও আলাদা সুন্দর কাজ আছে, সে কিন্তু ইমিউন সিস্টেমে অনেক ভালো ভূমিকা রাখে। ঠিক আছে, লিম্ফ নোড। তাহলে লিম্ফ্যাটিক ডাক্ট আর হচ্ছে ডাক্ট আর লিম্ফ নোড, এই দুটো জিনিসটা কি আমরা বুঝলাম, লিম্ফ্যাটিক কি বুঝলাম। ঠিক আছে, তারপর এটাই হচ্ছে আমাদের মেনলি লিম্ফ্যাটিক সিস্টেম, যেটা হচ্ছে লিম্ফ নোড আর লিম্ফ্যাটিক ডাক্ট দুটো মিলে তৈরি হয়। অ্যান্ড তারপর তো আমরা বলেছি যে লিম্ফ নোড যেটা ভাইরাস ফিল্টার করে এবং ইমিউন সিস্টেমে ভূমিকা রাখে। এখান থেকে দেখো এই যে নোডগুলা ছোট 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 ছোট, আমি যদি দেখি একটু, এই যে এগুলো হচ্ছে লিম্ফ নোড, এগুলা 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 এই গোল গোলগুলো হচ্ছে লিম্ফ নোড, আর এইগুলা হচ্ছে সব লিম্ফ্যাটিক। আচ্ছা, তো এই হচ্ছে লিম্ফ্যাটিক। এবং আমি যদি একটু দেখি, লিম্ফ্যাটিক সিস্টেম সম্পর্কে মোটামুটি এতখানি বুঝতে পারলেই হবে, যেটা এটা একটা ড্রেনেজ সিস্টেম। আমি যদি একটু ভিজুয়ালাইজ করতে যাই, দেখো আমি যদি একটু ভিজুয়ালাইজ করি কীরকম হবে বিষয়টা, এই যে আমাদের লিম্ফ্যাটিক ডাক্ট, এই যে সারা শরীরে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম ছড়িয়ে আছে। ওকে, তো ব্যাক টু পড়াশোনা। আচ্ছা, এখন আগের কিছু বিষয়ে আমরা যাই। এই দেখো, আমরা সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে পড়েছিলাম এবং এখান থেকে আমাদের যেটা জানতে হবে যে সার্কুলেটরি সিস্টেম কী কী দিয়ে গঠিত। একটা হার্ট আছে, আর্টারি আছে, ভেইন আছে, ক্যাপিলারি আছে, তাই না? এই সম্পর্কে আমরা জেনেছি আর্টারি কোনটা, ক্যাপিলারি কোনটা, ভেইন কোনটা। হ্যাঁ, সার্কুলারি সিস্টেমের অ্যাডভান্টেজ বলতে কি বোঝো তুমি? অ্যাডভান্টেজ হচ্ছে ব্লাড ডিরেক্টলি রিচ করে, অর্গানসে ডাইরেক্টলি রিচ করতে পারে সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে, তাই না? তারপর ব্লাড হচ্ছে পুরো বডিতে সার্কুলেট করতে পারে এবং হার্টে রিটার্ন করতে পারে এই সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে। তো এই দুটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। প্রথমত এই অর্গানে রিচ করতে পারে, অর্গান থেকে ব্যাক করে আবার হার্টে রিচ করতে পারে, তাহলে হার্টে রিচ করতে পারে, অর্গানে রিচ করতে পারে, এই দুটা হচ্ছে অ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখি এখান থেকে আর কি পড়ার আছে আমাদের। দেখো এখানে একটা কিডনি পড়েছিলাম আমরা, তাই না? ঠিক আগের ভিডিওতে আমরা হচ্ছে দেখেছিলাম যে আর্টারি দিয়ে সমস্ত অর্গানে হচ্ছে ব্লাড সাপ্লাই হয় এবং ভেন দিয়ে সমস্ত অর্গান থেকে হচ্ছে ব্লাড বের হয়ে আসে।
এবং আর্টারি দিয়ে যে ব্লাডটা ঢুকে সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, এবং ভেইন দিয়ে যে ব্লাডটা বের হয় সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় প্রতিটা সেলের, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এখন ধরো আমরা হচ্ছে এই যে চাই যে এখানে আমরা চাই যে এই কিডনিতে বেশি পরিমাণে ব্লাড ফ্লো হোক। ঠিক আছে, তখন আমরা কি করতে পারি, আমরা যে আর্টারিটা আছে এটা সুন্দর মতো, এই যে আর্টারিটা এটা সুন্দর মতো আমরা ডায়ালেট করে দিতে পারি। ডায়ালেট করে দিলে দেখো বেশি পরিমাণে ব্লাড এখানে ঢুকতে পারছে। হ্যাঁ, আবার আমরা চাইলে কি করতে পারি, আমরা ধরো চাইলাম যে না আমি চাচ্ছি অল্প পরিমাণে ব্লাড ঢুকুক কিডনিতে, তখন আমরা ড্রাগ দিয়ে ধরো ভ্যাসো কনস্ট্রাক্ট করে দিলাম বা ভেসেলটাকে কনস্ট্রাক্ট করে দিলাম, আর্টারিটাকে কনস্ট্রাকশন করে দিলাম। দেখো তো ছোট হয়ে গেল, ন্যারো হয়ে গেল, তখন কি হবে, তখন অল্প পরিমাণে ব্লাড হচ্ছে কিডনিতে ঢুকবে। তাহলে এটাই এখানে বলেছে যে ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ ব্লাড বাই চেঞ্জিং ইটস ডায়ামিটার। ডায়ামিটার চেঞ্জ করার মাধ্যমে আমরা কিন্তু ব্লাডের ফ্লোটাকে চেঞ্জ করতে পারি। এটা একটা বিষয়, এই লাইনটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে ব্লাডের ফ্লো চেঞ্জ হয়ে যায় আমরা যদি ডায়ামিটার চেঞ্জ করতে পারি, সেটার মাধ্যমে ডায়ামিটারের উপর ডিপেন্ড করে কতটা। তারপর এখানে একটা জিনিসে আসো তুমি, এখানে দেখো যে আমাদের যে হার্টের ব্যাপারগুলোতে আমরা শিখেছিলাম, আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি, এখানে ছিল আমাদের সুপারিয়ার ভেনা কাভা, এখানে ছিল ইনফেরিয়র ভেনা কাভা, এখানে ছিল রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, তারপরে এদিকে ছিল পালমোনারি আর্টারি, দুটো দুই পাশে চলে গেছে। তারপরে যদি আমি একটু বলি, দেখো তো পালমোনারি আর্টারি দুই পাশে চলে গেছে। এরপর দেখো পালমোনারি ভেইন আসছে ওই যে পিছন থেকে, এই দেখো এই দুই পাশ থেকে চারটা ভেইন, এখানে 1 2 3 4 পালমোনারি ভেইন আসছে। কোথায় যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে, তারপর লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকেল থেকে সরাসরি অ্যাওর্টা দিয়ে সারা বডিতে চলে যাচ্ছে। তাই না, এই সার্কুলেশনটা কিন্তু বেশ কয়েকবার তোমাদেরকে বোঝানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সার্কুলেশনটা। আমরা এখন বলতে চাই যে এই যে তোমার রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে একটা ভালভ থাকে, এবং লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে একটা ভালভ থাকে। ভালভ হচ্ছে একটা লাইক দরজার মতো, ঠিক আছে, খুলে বন্ধ হয় খুলে বন্ধ হয় এরকম, হ্যাঁ, দরজার মতো। এবং এই ভালভগুলা হচ্ছে তোমার কতগুলা ফ্ল্যাপ আছে সেটার উপর ডিপেন্ড করে। দেখো এখানে 1টা 2টা 3টা ফ্ল্যাপ আছে, এখানে একটা ফ্ল্যাপ, এখানে একটা ফ্ল্যাপ, এই গেল আরেকটা ফ্ল্যাপ, এই দিয়ে 3টা ফ্ল্যাপ আছে। তাহলে এটার নাম বলবো আমি ট্রাই কাসপিড। ট্রাই মানে 3, তাই না, 3টা কাস্প আছে বা ফ্ল্যাপ আছে। বাই কাসপিড, এখানে দেখো এখানে একটা এখানে একটা, 2টা হচ্ছে কাস্প আছে, তাহলে এটা হচ্ছে বাই কাসপিড অ্যাওর্টিক ভালভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ট্রাইকাসপিড কি বাইকাসপিড কি আমরা বুঝলাম, এবং আমরা দেখব যে যেটা ট্রাইকাসপিড সেটা থাকে হচ্ছে রাইট সাইডে, এবং যেটা বাইকাসপিড সেটা থাকে হচ্ছে লেফট সাইডে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের আগের পড়াটা রিক্যাপিচুলেট করা। আমরা এখন একটু বই থেকে পড়ে আসবো বিষয়গুলো। ব্লাড সার্কুলেশন ইন দ্য হিউম্যান বডি আমাদের পড়াটা। এখানে হচ্ছে ব্লাড সার্কুলেশন টুয়ার্ডস দ্য বডি, টুয়ার্ড ব্লাড ভেসেল, এবং অক্সিজেন ডিস্ট্রিবিউট করে, যার ফলে দেখো প্রত্যেকটা সেলের বেঁচে থাকার জন্য, প্রত্যেকটা সেলের অ্যাক্টিভ থাকার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়, নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়, যেটা ব্লাড ক্যারি করে নিয়ে যায়। আমরা আগে বলেছি যে অক্সিজেন ছাড়া সেল বাঁচতে পারে না, এই কারণেই তো হচ্ছে প্রতিটা সেলে সেলে অক্সিজেন পৌঁছানোর প্রয়োজন হয়, তাই না। The system through which the blood transport to the organ and different parts of the body is called the blood circulatory system. তো এটা তোমাদের ডেফিনিশনটা মনে রাখতে হবে যে সার্কুলেটরি সিস্টেম কাকে বলে। What is circulatory system? The distribution of nutrient and oxygen throughout the body and the removal of the body wastes is performed by this system. আচ্ছা, ফ্লোটা আমরা যদি বলি, the flow of blood is limited to the inside of the blood vessel, it never comes outside. তাহলে এটাকে আমরা বলবো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। দেখো সবসময় একটা ক্লোজড পাথে চলে, হয় আর্টারির মধ্য দিয়ে যায়, না হলে ভেসেলের মধ্য দিয়ে যায়, হ্যাঁ, আর্টারি দিয়ে অথবা হার্ট দিয়ে, হ্যাঁ, অথবা ভেন দিয়ে চলাফেরা করে।
কখনোই কিন্তু এর বাইরে আসে না, তাহলে একটা ক্লোজড সিস্টেমের মাধ্যমে সবসময় চলছে, তাই না? তাহলে এটাকে আমরা বলবো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা, তারপরে আমরা আসি ট্রান্সপোর্টিং ব্লাড থ্রু আউট দ্য হোল বডি রিকোয়ার্স 1 মিনিট অর লেস। তো 1 মিনিটের কম সময়ের মধ্যে পুরো বডিতে ব্লাড ট্রান্সপোর্ট হয়ে যায়। তো অ্যাডভান্টেজ আমি যদি বলি, ব্লাড আমরা বলেছি যে ব্লাড রিচ করে ডিফারেন্ট অর্গানে, ব্লাড রিচ করে হচ্ছে যে ব্লাড হচ্ছে যে ডায়ামিটার চেঞ্জের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিড ওয়াইজ হচ্ছে আমরা ডায়ামিটার চেঞ্জের মাধ্যমে কিন্তু ব্লাড ফ্লোটাকে অ্যাডজাস্ট করতে পারি। তবে ব্লাড কি হয় পুরা বডি থেকে হার্টে কুইকলি রিটার্ন করতে পারে। আমরা দেখবো 2 ধরনের সার্কুলেটরি সিস্টেম আমাদের আছে। একটা হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, যেখানে হচ্ছে বলেছে যে হার্ট, আর্টারি, ভেন, ক্যাপিলারি আছে। এটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম, যেটা সম্পর্কে আমরা পড়েছি লিম্ফ্যাটিক ডাক্ট আর ল্যাকটিয়েল আছে। আচ্ছা, তো আমরা দেখবো এই যে ব্লাড, আচ্ছা এরপর তো পরের প্রশ্নটা আমাদের ব্লাড শুরু হবে। তো আমরা লেকচার থেকে যখন ব্লাড পড়ে আসবো এরপরে এই প্রশ্নটা পড়বো।